আজকে আমার আলোচনার সাবজেক্ট পরিপূর্ণ মুমিনের চার বৈশিষ্ট্য। এই চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সে নবী আলাইহিস সালামের জবানে সে পরিপূর্ণ ঈমানদার। চার বৈশিষ্ট্য যার ভিতরে নাই সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আমরা আজকে যদি তাম পৃথিবীর দিকে এক নজর তাকাই তো দেখব বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা খুব বেশি কম তা না। আজকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। এত অধিক সংখ্যক মুসলমান অতীতে পৃথিবীর ইতিহাসে একটা টাইমে কখনো পৃথিবীতে জমা হয় নাই। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে অধিক সংখ্যক মুসলমান হলেও আজকে পৃথিবীতে মুসলমান যেই পরিমাণে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীতে অতীতে ছিলই না। এত অধিক সংখ্যক থাকার পরে এমন লাঞ্ছনার শিকার কল্পনাই করা যায় না। অথচ আজকের পৃথিবীর মুসলমান তথ্য প্রযুক্তির দিক থেকে খুব যে পিছিয়ে তা না। আজকের পৃথিবীর মুসলমান শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতির দিক থেকে খুব পিছিয়ে তাও না। আজকের পৃথিবীর মুসলমান অস্ত্রশস্ত্রের দিক থেকে যে একদম নীল পজিশন তাও না। আজকের পৃথিবীর মুসলমান সম্পদের দিক থেকে অন্যদের তুলনায় একদম লো পজিশন তাও না। সব দিক থেকেই অনেকটাই ভালো, কিন্তু পৃথিবীতে এক নজর তাকালেই দেখি লাঞ্ছনা, গঞ্জনা, অপমাননা একচাটিয়া মুসলমানদের কাঁধে। কেন কেন এই অবস্থাটার কেন? এ থেকে উত্তরণের পথ কি? সম্মানিত হাজিরিন, কোরআনে হাকিমে মহান রব একটা সুন্দর ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা পেরেশান হয়ো না, তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাকে মুমিন হতে হবে। তুমি যদি মুমিন হতে পারো বিজয় তোমার হাতকে চুমু দেবে। তাহলে আজকের পৃথিবীতে এত অধিক সংখ্যক মুসলমান চূড়ান্ত পরাজয়, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, এ থেকেই প্রমাণ করে আমাদের ঈমানেই সমস্যা আছে। আমাদের ঈমানেই সমস্যা আছে। আমরা অতীতের ইতিহাস মন্থন করে দেখেছি। অতীতের ইতিহাস পৃথিবীতে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠতার কারণে অস্ত্রের ঝঞ্ঝনানিতে প্রযুক্তিগত দিক থেকে উৎকর্ষ সাধনের মাধ্যমে পৃথিবীতে কোনোদিন বিজয় ছিনিয়ে আনতে পারে নাই। মুসলমানদের বিজয়কে আল্লাহ তাআলা সংখ্যাগরিষ্ঠতার সাথে মুআল্লাক করেন নাই, প্রযুক্তির সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করেন নাই। মুসলমানদের বিজয়কে আল্লাহ তাআলা অস্ত্র শস্ত্র বাইরের শক্তির সাথে মুআল্লাক করেন নাই। মুসলিম জাতির বিজয়কে আল্লাহ তাআলা ঈমানের সাথে মুআল্লাক করেছেন। তাই তো আমরা অতীতের ইতিহাসে দেখি পৃথিবীর মাত্র 313 জন মুসলমান তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলো। শুধু চ্যালেঞ্জই করলো না, 1000 সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র ক্ষুধার্ত ঈমানদার এমন বিজয় অর্জন করলেন যেই বিজয়কে রব্বে কারীমের ভাষায় ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, এখান থেকেও আমরা নিশ্চিত, এই বিষয়টা 100% নিশ্চিত, ঈমানদারের বিজয় কখনো অস্ত্র আর সংখ্যার গরিষ্ঠতার সাথে না, মুসলমানদের বিজয় হলো ঈমানের সাথে। তাহলে আসুন, পরিপূর্ণ ঈমানদার হতে কি লাগে, আমাদের কোনটা শর্ট আছে এটা দেখে নিলেই তো হয়ে গেল। কি বলেন আপনারা? পরিপূর্ণ ঈমানদার হইতে কি লাগে, আমাদের কি শর্ট আছে এটা পূরণ করলেই তো হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা প্রতিষ্ঠান থেকে অনেকেই পরীক্ষা দেয়। পুরস্কৃত কি সবাই হয়? একটা প্রতিষ্ঠান থেকে 5000 10,000 পরীক্ষা দেয়, পুরস্কৃত হয় কারা? নাম্বার 1 হতে পারে যারা। তাম পৃথিবীতে মুসলমান যতই থাক, আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয়ের পুরস্কার পেতে চাইলে নাম্বার 1 হতে হবে ঈমানে।
নাম্বার 1 মুমিন হতে হবে, তাহলেই আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয়ের পুরস্কারে পুরস্কৃত হওয়া যাবে। সম্মানিত হাজরিন, নাম্বার 1 ইমানদার হইতে 4 বৈশিষ্ট্য লাগে। কয়টা? খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। শুধু সাবজেক্টটা বুঝাবো আমি, না বুঝাইতে পারলে আমার এত দূর থেকে কষ্ট করে 4 ঘন্টা ছিলাম আমি বসা জ্যামে, এক জায়গায় 2.5 ঘন্টা আর এক জায়গায় 1.5 ঘন্টা। সকাল 11:30টায় 10:30টায় বের হয়েছি বাসা থেকে, দুপুরের খাবারটাও খাইতে পারিনি, ডায়াবেটিক্স অনেক বেশি। এত কষ্ট করে এসেছি, আপনারাও অনেক কষ্ট করে এসেছেন। সাবজেক্টটা যদি অসম্পূর্ণ থাকে তাহলে আমারও কষ্ট, আপনাদের কষ্ট। সময় যতই কম হোক ইনশাআল্লাহ আমি আমার সাবজেক্টকে পরিপূর্ণ করব, বুঝাই দিতে পারলেই কমপ্লিট। 4 বৈশিষ্ট্যের নাম্বার 1 প্রকৃত ইমানদারের, নাম্বার 1 মুমিনের 4 বৈশিষ্ট্যের নাম্বার 1 মান আ'তা লিল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য হলো সে যদি কাউকে কিছু দেয়, যাকে দিবে, যখন দেবে, যে কিছুই দেবে, টার্গেট থাকবে আল্লাহ পাকের সন্তুষ্টি। সুতরাং ইমানদার তাকে দেবে যাকে দিলে মালিক সন্তুষ্ট হয়, ওই জিনিস দেবে যে জিনিস দিলে মানুষ মালিক সন্তুষ্ট হয়, ওই সময় দিবে যেই সময় দিলে মালিক সন্তুষ্ট হয়। ইমানদারের মূল টার্গেটই হলো মহান মালিকের সন্তুষ্টি। মালিক যদি কোনো বিষয়ে সন্তুষ্ট না হন দিলে, তাহলে ইমানদার সেখানে দেবে না। আর যদি সন্তুষ্ট হন দিলে, তাহলে কি দিলে মালিক সন্তুষ্ট, ইমানদার তাই দেবে। টাকা দিলে সন্তুষ্ট টাকা দিবে, খাদ্য দিলে সন্তুষ্ট খাদ্য দিবে, বস্ত্র দিলে সন্তুষ্ট বস্ত্র দেবে, কাউকে খেদমত দিলে সন্তুষ্ট খেদমত দিবে, কাউকে ভালোবাসা দিলে মালিক সন্তুষ্ট ভালোবাসা দেবে। খুব ভালো করে বুঝবেন, এমনকি মালিক যদি রক্ত দিলে সন্তুষ্ট হয়, ইমানদার রক্ত দেবে। শর্ত হলো কার সন্তুষ্টি থাকতে হবে? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হবে না সেখানে ইমানদার একটা হাসিও দেবে না, হাসিও দেবে না। হাসি দিতেও আগে চিন্তা করবে মালিক সন্তুষ্ট হবে কিনা। বিষয়টাকে আপনাদেরকে সহজে বুঝাবার জন্য আমার জীবনের ঘটে যাওয়া একটা কারগুজারি শুনাই, তাহলে 100 বুঝে ফেলবেন। আমাদের বাংলাদেশে, আপনাদের অঞ্চলের কথা আমি জানি না, আমার সিরাজগঞ্জের কথা বলতেছি। আমাদের সিরাজগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, এরা অনেকে মনে করেন রাজনীতি করে ঢাকায় থাকে, এলাকাতে কখনো চেহারাই দেখা যায় না। হঠাৎ করে যদি ঈদের আগে ঈদের শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা দেওয়া শুরু করলো, তাহলে বুঝতে হবে এখন উনি ভোটে আসতে চান। ঠিক বললাম? হঠাৎ করে কোন নেতা দেশে এসে ঈদের শুভেচ্ছা দিচ্ছে, মসজিদে টাকা দিচ্ছে, মন্দিরে যাচ্ছে, এতিমখানায় যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, কোন উদ্দেশ্য আছে। ঠিক বললাম না? সে উদ্দেশ্যটা কি? উনি নির্বাচনে আসবেন। তো আমাদের সিরাজগঞ্জের এক বড় টাকাওয়ালা, সারা বাংলাদেশে যদি 4 জন বড় টাকাওয়ালা থাকে, তার ভিতরে একজন উনি, নাম বলবো না, অনেকে চিনে ফেলবেন, অবশ্য লোকটা মারা গেছেন। উনি একবার একটা দল থেকে নমিনেশন নিয়ে নির্বাচন করবেন। উনি তো এমনি টাকাওয়ালা, অনেক, বললাম তো দেশের সর্বশ্রেষ্ঠ 4 জন টাকাওয়ালার উনি একজন। তো বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, মন্দির, অমুক জায়গায় তমুক জায়গায় প্রচুর টাকা পয়সা দিচ্ছে। সিরাজগঞ্জ জেলার ওই দলের সহসভাপতি আমার চাচা। আমরা নতুন একটা মাদ্রাসা তখন করেছি, আর যে কোনো প্রতিষ্ঠানের শুরু লগ্নে ও ক্রাইসিস পিরিয়ড, এটা খুব বেশি সমস্যা থাকে যে কোনো জিনিসই করতে গেলে প্রথমে। তো আমার ভাইস প্রিন্সিপাল এবং উস্তাদরা আমাকে বললেন যে অমুক নেতা তো নির্বাচনে আসতেছে, লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় দিচ্ছে, তোমার চাচার কাছে তো উনি ধরা, কারণ তোমার চাচা হলো জেলার ভাইস প্রেসিডেন্ট। সেই জন্য তোমার চাচাকে দিয়ে ওনাকে যদি ধরো, একটা অ্যামাউন্ট যদি মাদ্রাসার জন্য নিতে পারো, অনেক ফায়দা হবে। আমি আবার অন্য কাজ কিছু পারি, কিন্তু চাওয়াটা যে একদম পারি না। কারোর কাছে চাইতে বললে এটা আর আমি পারি না, আমার মুখই খুলতে চায় না, মনে হয় যেন স্টেপলার দিয়ে আটকে আছে।
মুখই খুলতে চায় না। এই ছোটবেলা থেকে ঝামেলাটা আমার মধ্যে আছে। আল্লাহ, তো আমি যাব না, তারা আমাকে বাধ্য করলো যাইতে। আমি গেলাম, চাচাকে বললাম, চাচা বললো ঠিক আছে অমুক দিন আসো, উনি আসবে। তো ঠিক দিন মতো আমি গেলাম, উনি আসতে আসতে আধা ঘন্টা দেরি হয়ে গেল। এরপরে উনি যখন আসলেন, আল্লাহ, চতুর্দিকে যত লেভেলের নেতা আছে সব লেভেলের নেতা ভিন 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 চতুর্দিকে কিলবিল করতেছে। এত নেতার ভিড়ে আমার মতো ফকিরটা তো জায়গাই নাই। এরপরেও যেহেতু আমার চাচা যেহেতু বড় নেতা, এজন্য চাচার লেজ ধরে আমিও ভিতরে ঢুকে পড়লাম। আর কি ঢোকার 1 ঘন্টা পর্যন্ত এ গল্প, এ আলাপ, সে আলাপ আমারটা করে না। তো আমি চাচাকে বিরক্ত হয়ে বললাম, চাচা আমি কিন্তু আর বেশি টাইম দেওয়ার মতো সময় সুযোগ আমার নাই, আমি চলে যাব। চাচা বললেন 10টা মিনিট একটু অপেক্ষা করো, আমি একটা স্কোপ বের করি। তো চাচা একটা স্কোপ বের করে কথাটা বললেন খুব সুন্দর করে, এই অমক, এটা আমার ভাতিজা, বড় ভাইয়ের ছেলে। ওরা একটা মাদ্রাসা করেছে, অত্যন্ত সুন্দর, বড় চমৎকার, সব দিক থেকে পরিপাটি, শিক্ষা দীক্ষা সব খুব ফাইন। আমি নিজে কয়েকবার গিয়ে দেখেছি। আমার চাচা বলতেছে, তো তুমি তো অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিচ্ছ, তো দেখো তো ওদের মাদ্রাসায় একটা অনুদান দেওয়া যায় নাকি। উনি যে উত্তরটা দিলেন এটা চিরজীবন মনে রাখবেন, এটাই সবক। উনি তখন আমার চাচাকে জিজ্ঞেস করলেন, ভাই ওনাদের মাদ্রাসাটা কি আমার নির্বাচনী এরিয়াতে? তর্জমা বুঝছেন কি কিছু? না বুঝলে আমি বুঝাই দেওয়ার জন্য আসছি। উনি জিজ্ঞেস করলেন যে ওনার মাদ্রাসা কি আমার নির্বাচনী এরিয়াতে? আমরা কিন্তু নিতে আসছি যাকাতের টাকা। উনি যাকাতের টাকা দিতেও চিন্তা করতেছে, যাকাত তো দেব, ভোট আছে নাকি। তার মানে ভোটের রাজনীতি যারা করে এরা কাউকেই কিছু দেবে না যতক্ষণ পর্যন্ত ভোটের হিসাব মিলবে না। একটা ফুটবল কিনে দিলেও চিন্তা করবে ভোট আছে নাকি। যদি ভোট থাকে তাহলে ফুটবল দিবে, ক্যারাম বোর্ড দিবে। যদি ভোট থাকে তাহলে ব্রিজ দিবে, কালভার্ট দিবে। যদি ভোট থাকে তাহলে শাড়ি দিবে, সহযোগিতা দেবে। যদি ভোট থাকে তাহলে মসজিদে টাকা দেবে। যদি ভোট নাই, আমার তো মনে হয় অনেকে একটা হাসিও দিবে। হাসি দেওয়ার আগেও চিন্তা করবে যদি ভোট না থাকে এমনি হাসি দেওয়া কি। তাহলে প্রকৃত একজন ভোটের রাজনীতি যে করে, এ ভাই এখান থেকে সবক নিতে হবে, এটা দিয়ে হাসলে হবে না। প্রকৃত ভোটের রাজনীতি যে করে সে কথা বলার আগে চিন্তা করে ভোট আছে কিনা, কিছু দেওয়ার আগে চিন্তা করে ভোট আছে কিনা, যে কোনো কিছু দেওয়ার আগে চিন্তা করে, এমনকি হাসি দেওয়ার আগেও চিন্তা করে ভোট আছে কিনা। ঠিক তদ্রূপ প্রকৃত ইমানদার যে, সে সবসময় কোনো কাউকে কিছু দেওয়ার আগে চিন্তা করে আমার মালিকের সন্তুষ্টি আছে কিনা। এ হলো নাম্বার 1 ইমানদার। এ হলো নাম্বার 1 ইমানদার। ইমানদার কাউকে হাসিও দিতে রাজি নাই আল্লাহর সন্তুষ্টি ছাড়া। এই জন্যই তো আমাদের সামনে অনেক সময় কলেজ, ইউনিভার্সিটি যুবতী মেয়েরা সামনে এসে কেউ আসসালামু আলাইকুম বলে, আমরা একটু হাসি দিতেও রাজি নাই। কেন? এখানে হাসি দিলে আমার মালিক বেজার হবে। এই জন্যে ও সালাম উত্তর দেব না, হাসি দিতেও রাজি নেই। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তো ইমানদারের প্রথম নাম্বার গুণ, মান আতা লিল্লাহ। কাউকে কিছু দেবে আগে চিন্তা করবে আমার মালিকের সন্তুষ্টি আছে তো। যদি মালিকের সন্তুষ্টি থাকে তাহলে দেবে। কাকে দেবে? যাকে দিলে মালিক সন্তুষ্ট হয় তাকে দেবে। কি দেবে? যা দিলে মালিক সন্তুষ্ট হয় তাই দেবে। কতক্ষণ দেবে? কখন দেবে? যখন দিলে মালিক সন্তুষ্ট হয় তখন দেবে। দ্বিতীয় নম্বরের গুণ, এখন আমরা নিজেদের সাথে মিলে দেখি জীবনের সব দেওয়া কি আল্লাহর সন্তুষ্টি অর্জনে হয়েছে? জীবনে কোনো কিছু দেওয়ার আগে কি চিন্তা করেছি যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো কিনা? না। কিছু দেওয়া তো আছে যেগুলি আল্লাহর ওয়াস্তেই হয়, কিছু দেওয়া আছে যেগুলি মনে হয় বাহ্যিক দৃষ্টি থেকে এগুলি আল্লাহর ওয়াস্তে না। যেমন মাদ্রাসায় দেওয়া আল্লাহর ওয়াস্তে, মসজিদে দেওয়া আল্লাহর ওয়াস্তে, পীর সাহেবকে হাদিয়া দেওয়া আল্লাহর ওয়াস্তে, হুজুরকে হাদিয়া দেওয়া আল্লাহর ওয়াস্তে, আলেমকে হাদিয়া দেওয়া আল্লাহর ওয়াস্তে,
অসহায় দুস্থদেরকে সহযোগিতা দেওয়া আল্লাহর ওয়াস্তে। আর কিছু দেওয়া আছে যেগুলি আমাদের মনে হয় যে এগুলি আল্লাহর ওয়াস্তে না। যেমন স্ত্রী টাকা চাইলো, তাকে দিলাম। সন্তান চাইলো, ছেলে চাইলো, মেয়ে চাইলো, অন্য কেউ চাইলো, এটা তো মনে হয় এটা আল্লাহর ওয়াস্তে না। আসলে তা না। পৃথিবীর সবকিছু দেওয়াই আল্লাহর ওয়াস্তেই হতে হবে। আর সব দেওয়া আল্লাহর ওয়াস্তে করতে চাইলে এর জন্য স্পেশাল প্রশিক্ষণ নিতে হবে, ঘরে বসে থেকে না, আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে, আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলিম আল্লামা মুফতি তকি উসমানী, শেখুল ইসলাম, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি, যিনি তাম ওয়ার্ল্ডকে 3 বার সফর করেছেন। আপনারা হয়তোবা জানেন পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাষ্ট্রে, তার নাম ফিজি। এখানেও উনি গিয়েছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যে রাষ্ট্রে, সেখানেও উনি গিয়েছেন। এক কথা, তাম ওয়ার্ল্ডকে উনি 3 বার পরিভ্রমণ করেছেন। সম্মানিত হাজিরিন, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, প্যারিসে যার সদর দপ্তর, সেইখানকার একজন পদস্থ কর্মচারী পাকিস্তানে সার্ভে করার জন্য এসেছিল। হুজুর একটা মাত্র প্রশ্ন করেছিলেন মানবাধিকার সংস্থার লোকদেরকে, যে মানুষের সব অধিকার কি সংরক্ষণযোগ্য? সে বলছে অবশ্যই না। তাহলে কোন অধিকার সংরক্ষণযোগ্য, কোন অধিকার সংরক্ষণযোগ্য না, এটা নির্ণয় করার জন্য আপনাদের কাছে কি কম্পাস আছে, মাপকাঠি আছে বলেন? উনি স্পষ্ট বর্ণনা করেছেন, লম্বা টাইম চলে গেছে, কয়েক বছর চলে গেছে, এ পর্যন্ত ওনার কাছে তার উত্তর আসে নাই। উনি চ্যালেঞ্জ দিয়ে পৃথিবীকে বলেছেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর উত্তর মানবরচিত জ্ঞান বিজ্ঞান থেকে বের করা সম্ভব না। এর উত্তর খুঁজে বের করতে চাইলে কোরআনে পাকের কাছে সারেন্ডার করা ছাড়া কোনো উপায় না। আল্লামা তকি উসমানী তার পীর ও মুর্শিদ, একজন ডাক্তার, বিশ্বখ্যাত আলেম, যার আব্বা ছিলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি তার সূর্য সন্তান আল্লামা তকি উসমানীর ইসলাহের জন্য পাকিস্তানের বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, এদের কাছে না দিয়ে একজন ডাক্তারের কাছে দিয়েছিলেন। বুঝতে হবে সেই ডাক্তারের এই লাইনের যোগ্যতা কত। উনি ছিলেন ডাক্তার আব্দুল হাই আরেফি রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, আমি যখন বাসায় যাইতাম, ছোট্ট নাতি নাতনিগুলি তখন দাদু দাদু, নানু নানু বলে মধুর কণ্ঠে ডাক দিয়ে আমার কাছে দৌড়ে আসতো, আমার কাছে দৌড়ে আসতো। ওদের কণ্ঠের ভিতরে যে ম্যাগনেট আছে তাকে বিশ্বাস করেন আপনারা? ছোট্ট শিশুদের কণ্ঠে ম্যাগনেট, ওদের চাউনিতে ম্যাগনেট, ওদের নিত্য ভঙ্গিমার ভিতরে ম্যাগনেট। এগুলি মালিক কেন দিয়েছেন? এত ম্যাগনেট না দিলে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে নিজে না খেয়ে ওটাকে লালন করতে যাবে না। এই জন্য ম্যাগনেট দিয়ে দিচ্ছেন। সারাদিন গাধার মতো খেতে ওইটারে খাওয়াইলেই ভালো লাগে, সিস্টেম করে দিয়েছেন মালিক। তার নাম আব্দুল হাই আরেফি, ডাক্তার আব্দুল হাই আরেফি রহমাতুল্লাহ বলেন, বাসায় ঢোকা মাত্র নাতি নাতনিগুলি দাদু দাদু, নানু নানু বলে মধুর কণ্ঠে ডাক দিয়ে আমার 2 পা জড়ায় ধরত। কিন্তু আমি ওদেরকে যে স্নেহ দেব, মায়া দেব, এটা আমি দিতাম না। আমি দাঁড়ায় থাকতাম। কেন? মান আতা লিল্লাহ। আমি ওকে ভালোবাসা দেওয়ার আগে চিন্তা করবো এখানে আমার মালিকের সন্তুষ্টি আছে কিনা। যদি না থাকে তাহলে আমি ওকে দেব না, ও আমার নাতি হইলেও দেব না। আব্দুল হাই আরেফি রহমাতুল্লাহ বলেন, আমি থম করে দাঁড়িয়ে থাকতাম। কিছুক্ষণ পর আমার মাথার ভিতরে ঢুকে পড়লো, এ আব্দুল হাই, তুমি কেন তোমার নাতিকে কোলে নিয়ে সোহাগ স্নেহ মায়া দিচ্ছ না? তোমার মাহবুব, তোমার মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। মাঝপথে তাকায় দেখলেন হাসান হুসাইনের যে কোনো একজন দৌড়ে নানার কাছে আসতেছেন, তো পড়তেছে আর উঠতেছে। নবীজি তখন মসজিদে নববী সাহাবাদের উপস্থিতির বয়ান বন্ধ করে
আগের নাতিকে কোলে উঠাইয়া নিয়ে স্নেহ দিয়েছেন, সোহাগ দিয়েছেন, আদর দিয়েছেন, তুমি কেন তোমার নাতিকে দিবা না? তুমি আজকে তোমার নাতিকে যদি সোহাগ দাও, স্নেহ দাও, তাহলে তোমার মালিক সন্তুষ্ট হবে রাসূলের অনুকরণ করার কারণে। আল্লামা আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা আমার মাথার মধ্যে আসার পরে আমি আমার নাতিকে কোলে উঠাইতাম, এর আগ পর্যন্ত উঠাইতাম না। কেন? উনি হলো মুমিনে কামেল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য মানা আলিল্লাহ, কাউকে যদি কিছু না দেয়, সে না দেওয়াটাও হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনে। আপনারা বলতে পারেন, হুজুর না দেওয়া আবার আল্লাহর সন্তুষ্টি অর্জনে, এটা কি বললেন আপনি? আমি দুইটা মেসাল দিলে একদম 100-এ বুঝে ফেলবেন, ছোট্ট শিশু বুঝতে পারবে, অশিক্ষিতরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। সেটা হলো, মনে করেন, ধরে নেন আমি অনেক টাকার মালিক, টাকার কোনো অন্ত নেই আমার, ধরে নেন এই মিল কারখানা অমুক তমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি, ধরে নেন। আমার কাছে যে কোনো মানুষ আসলে আমি তাদেরকে 5,000-10,000 টাকা এমনি দেই। সেই ক্ষেত্রে আমার একদম বড় ভাই, যার অর্থায়নে আমার পড়ালেখা, তার বড় ছেলে, যে আমার সবচেয়ে স্নেহস্পদ, আমার সব কাজ তাকে দিয়েই ডিল করাই, সে আমার কাছে এসে একদিন বলতেছে, কাকা আমাকে 10,000 টাকা দেন। তো আমি জিজ্ঞেস করলাম, কেন, তুমি কি করবা? সে বলতেছে, কাকা এই তো কয়েকদিন পরেই তো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, তো বর্ষবরণ অনুষ্ঠানে একটা নাটক করবে ছেলেরা, তো ওইখানে একটু কিছু খরচের জন্য আপনার কাছে টাকা চাওয়া হচ্ছে। এখন বলেন তো দেখি, এখানে দিলে আল্লাহ খুশি, না দিলে? কথা বলেন না কেন? না দিলে খুশি, তাহলে না দিলেও আল্লাহ খুশি হয়, বুঝা গেল? ঠিক বললাম না? ঠিক বললাম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা আলিল্লাহ, কাউকে দেওয়া থেকে যদি বিরত থাকে, এটা ব্যক্তি স্বার্থের ব্যাঘাত ঘটছে সেই কারণে না, জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য না, সম্পদের ঘাটতি আসবে সেই জন্যে না, নিজের মান সম্মানের উপরে প্রবলেম এসেছিল সেই কারণে না, বরং দেওয়া থেকে বিরত আছে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আমি এই মুহূর্তে আমার ভাতিজাকে এই 10,000 টাকা না দিলে আল্লাহ খুশি, তো আমি আমার যতই আমার বড় ভাইয়ের অর্থায়নে আমার পড়া হোক, যতই আমার বড় ভাতিজা আমার আস্থা বদল হোক, এরপরেও আমি ইমানদার হলে তাকে দিতে পারি না। সম্মানিত হাজিরিন, আমি দেব না, কাকে দেব না? যাকে দিলে মালিক বেজার হয় তাকে আমি দেব না। এটা যদি আমার মাও হয় তাও দেব না। উনি যদি আমার আব্বাও হন, দিলে যদি আল্লাহ বেজার হয় আমি আব্বাকেও দেব না। ওটা যদি আমার পীর সাহেব হন, দিলে আল্লাহ বেজার হয় আমি পীরকেও দিতে পারবো না। ওটা যদি আমার নেতাও হয়, দিলে যদি আল্লাহ বেজার হয় আমি আমার নেতাকেও দিতে পারবো না। আপনাদের প্রশ্ন আসতে পারে, এই মৌলবী আবার কি বলে, মাকে দিলে আল্লাহ বেজার হয় কেমনে? তাহলে একটা মিসাল দিলে আপনারা বুঝে ফেলবেন। মনে করেন আমি আমার মাকে মাঝে মাঝে 2-4 হাজার টাকা, 5,000, 10,000, 20,000 পর্যন্ত এমনি খরচের জন্য দিই। একদিন আমার মা আমাকে দেখে বলতেছে, বাবা তুমি কখন বেরিয়ে যাবে? তো আমি বললাম যে, মা আমার তো প্রোগ্রাম অনেক দূরে, তুমি 11টার দিকে বের হয়ে যাও, যাওয়ার আগে আমার সাথে কথা বলে যাও। ঠিক আছে। কাপড় চোপড় সব কমপ্লিট, ড্রেস টেস করে মার রুমে গেলাম দেখা করার জন্য। মা মুস্কি হাসি দিয়ে বলতেছে, একটা কথা বলবো, তোমাকে মানতে হবে। মা বলো। তুমি কথা বলবে, আমি মানবো না কেন? কেন আগে ওয়াদা দেব, তুমি মানবা কিনা? ও মা আগে বলো না দেখি, তোমার কথা আমি মানবো না কেন? বলতেছে, আমাকে 10,000 টাকা দেওয়া লাগবে। ও মা তুমি টাকা দিয়ে কি করবে? আমি কি করি না করি সেটা পরে, আমাকে 10,000 টাকা দিবে নাকি সেটা আগে বলো। মা বলছে আমাকে। বললাম, আমি দেখি, আমি এখন তো টাকা নেই, দেখি। আমি যখন রুমের ভিতরে ঢুকতেছি, আমার ঘরে তো আমার একটা রাডার আছে, আপনাদের অনেকের বাড়িতে রাডার আছে, চিনেন না কি? আপনি যদি লন্ডনে থাকেন, তাও এলাকার সব খবর গ্রহণ সংগ্রহ করা আছে। আপনি যদি দোকানেও থাকেন, রাডার সব একদম 100%। যে কোনো অবস্থাতেই বাসায় ঢোকা মাত্র লোড দেওয়া শুরু করবে, কোনো বিরতি নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা চিনছেন নাকি আপনাদের? আপনারা এটা সবাই চিনেন নেই, যার ছোট বিয়ে শাদী করে নেই ওরা আর কি চিনবে, ওদের তো রাডার নাই। এই সাংঘাতিক রাডার, ওই রাডারে তাও কিছু মিস হয়, এটাতে কিছু মিস হয় না। আর এই সাংঘাতিক এই বিষয়ে কথা আল্লাহ তাআলা অন্য সময় এক সময় বলাইলে আমি বলবো ইনশাআল্লাহ। তো আমার ঘরে একটা রাডার আছে,
ঘরের ভিতরে ঢুকতে আমাকে বলতেছে, এই আম্মা তোমাকে কি বললো আমি বলতে পারবো না? বাপ রে বাপ, জ্যোতিষী, আম্মা কি বলবো তা তুমি বলবে কেন? শোনো, আম্মা যাই বলছে তুমি কিন্তু সেটা করতে পারবে না। আরে আম্মা কি বলছে বলো দেখি। আম্মা টাকা চাইছে তোমার কাছে। জ্যোতিষীর তো গণনা ঠিকই দেখতেছি, আম্মা টাকা চাইলো তুমি বুঝলা কেমনে? সে তখন আমাকে উত্তর করতেছে, টাকা দিতে পারবেন না সেটা আগে বলেন। আমি বললাম, মানে আমার মা আমার কাছে টাকা চেয়েছে, তুমি না করার কি? সে তখন বলতেছে, টাকা দেয়া যাবে না। কেন দেওয়া যাবে না, ব্যাখ্যা দাও। সে বলে, আপনার বড় ছেলে অ্যান্ড্রয়েড অডিও ভিডিও সেট কেনার জন্য আপনার কাছে বায়না ধরেছিল, আপনি দেন নাই। পরে গিয়ে ওর দাদুরে ধরছে। ওর দাদু বলছে, তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে দেব, তুই সেট কিনবি। আপনারা বলুন তো দেখি, অবিবাহিত যুবক যুবতীদের হাতে অডিও ভিডিও সেট থাকলে এরা রাতের অন্ধকারে একা একই বসে জিবরাইল আমিন কেমনে কোরআন নাজিল করছে তাই দেখে। কি দেখে? ভাই কথা বলেন না কেন? সহজ কথা বলেন, ভদ্র ভাষায় বলেন, যা দেখা যায় না তাই দেখে। এটা হলো ভদ্র ভাষা। যা দেখা যায় না তাই দেখে। তাহলে বলুন তো দেখি, এই ক্ষেত্রে আমি যদি আমার মাকে এখন 10,000 টাকা দেই, আমার মালিক খুশি? না দিলে না দিলে এখন মাকে না দিলেও আল্লাহ খুশি। আমার পীর আমাকে বলতেছে, তোরে আমি অনেক মোহাব্বত করি, তুই একটু আমাকে কদম বুসি দে। বলুন তো দেখি, কদম বুসি দিলে আল্লাহ খুশি না না দিলে আল্লাহ খুশি? তাহলে আমি কদম বুসি পীরকে দিতে পারবো না। তাহলে মনে থাকবে তো, মনে থাকবে তো, যেই জিনিস দেওয়া থেকে বিরত থাকবে আল্লাহ খুশি হয়, আমি ওটা কখনোই দেব না, বিরত থাকবো। 3 নম্বরের বৈশিষ্ট্য, ওয়া আহাব্বা লিল্লাহ, মুহাব্বত যে কাউকে করে এটাও আল্লাহর রাস্তে মুহাব্বত করে। আল্লাহু আকবার। মজার কথা, আল্লাহর রাস্তে মুহাব্বত। হ্যাঁ, কিছু মুহাব্বত তো আছে যেগুলি আল্লাহর রাস্তেই হয়, যেমন মাদ্রাসাকে মুহাব্বত করে, তাবলীগকে মুহাব্বত করে, পীর সাহেবকে মুহাব্বত করে, আলেমকে মুহাব্বত করে, বক্তাদেরকে মুহাব্বত করে, এগুলি আল্লাহর ওয়াস্তে। মাকে মুহাব্বত করে, বাবাকে মুহাব্বত করে আল্লাহর ওয়াস্তে। কিন্তু বলুন, যেই মুহাব্বতগুলি আল্লাহর ওয়াস্তেই হয়ে থাকে, সেই মুহাব্বতেও 2 নাম্বারই করার মতো ওস্তাদ আছে না নাই? এর নাম মনে আছে নাকি? কি নাম? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটা নাম বলেন, শয়তান। আর একটু জোরে বলেন না, শয়তান। কোরআন শরীফের ভিতরে 2 নামই আছে, শয়তানও আছে, ইবলিসও আছে। আবা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 2 রকমের তাই আছে। তো শয়তান আর ইবলিস ও আল্লাহর ওয়াস্তের মুহাব্বতগুলোকেও ভিন্ন পথে প্রবাহিত করে। যেমন আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে যারা দাওয়াতে তাবলীগকে মুহাব্বত করে। কেন তা জানেন? মুহাব্বত করতেছে যে এখানে তো বাংলাদেশের অনেক বড় বড় সরকারি চাকরিজীবী, সচিব, এমপি, সাবেক এমপি, এক্স এমপি অনেকে আছে এখানে। তো ওখানে যাওয়া আসা করলে তাদের সাথে আমার সম্পর্ক হলে আমার ছেলের চাকরিটা সহজেই হয়ে যাবে টাকা ছাড়া। এই উদ্দেশ্যে যদি কেউ তাবলীগের সাথে মুহাব্বত রাখে, তাহলে এটা আল্লাহর রাস্তা হইল। বড় পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, খুব মুহাব্বত করে। কেন? পীর সাহেবের সাথে বর্তমান আইজির গুড কানেকশন, তারপরে র্যাবের প্রধানের গুড কানেকশন, স্বরাষ্ট্রমন্ত্রীর খুব ফাইন গুড কানেকশন। ওর জটিল কিছু সমস্যা আছে, কেস আছে, এগুলি হজরতকে দিয়ে একটু সিস্টেম করে নিবে। এই জন্য যদি কোনো পীরকে কেউ মহব্বত করে, এই পীরের মহব্বত কি আল্লাহর রাস্তে হলো? আব্বা আম্মাকে মহব্বত করে, এক লোকের 5 ছেলে, মাঝখানকার ছেলেটা আব্বাকে এত মহব্বত করে, অন্য ভাইদেরকে কোনো দিন চিকিৎসা করতে দেয়নি। টোটাল চিকিৎসা আব্বার যা যাবতীয় ও নিজে করছে। এলাকার তামাম মানুষ সকলে ওর প্রশংসা, ভূয়সী প্রশংসা করে। ছেলে হইলে অমকের অমকটার মতো হওয়া লাগে। কিন্তু আব্বা যখন মারা গেলেন, ভাইরা যখন বাবার রেখে দেওয়া সম্পদ যখন মিরাসের হিস্সা অনুযায়ী বন্টন করতে যাবেন, তখন গিয়ে দেখেন 50 বিঘের দলিল আউট। কয় বিঘের দলিল আউট?
তাহলে বাবাকে যে অমহাব্বত দিয়েছিল আল্লাহর হস্তে না 50-এর জন্য? কথা বলেন না কেন? এটা কি ঈমানকে পরিপূর্ণ করবে? মার 7 মেয়ে, ছেলে একটাও নাই। মা খুব চিন্তিত ছিলেন, আমার ছেলে নাই, মেয়েরা বিয়ে হয়ে গেলে আমি বুড়ো হলে আমার কন্ডিশন কি হবে। তো আল্লাহ পাকের মেহেরবানি, মার এক মেয়ে, মাকে সাংঘাতিক মোহাব্বত করেন আর বোনদের বাসায় থাকতেই দেন না, ওনার বাসায় রাখেন। কিন্তু মা ইন্তেকালের পরে বোনেরা যখন মায়ের 250 ভরি স্বর্ণ অনুসন্ধান চালালেন, দেখলেন 150 ভরি নাই। তাহলে মায়ের এই মোহাব্বত মেয়ের অন্তরে যেটা ছিল, এটা ঈমানের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন। সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু ভালো করে মনে রাখবেন। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো আবগাদা লিল্লাহ, কারোর সাথে শত্রুতা রাখে, এটাও আল্লাহর হস্তে শত্রুতা। ব্যক্তি স্বার্থের জন্য শত্রুতা না, সামাজিক কোনো অবস্থান নিয়ে গন্ডগোলের শত্রুতা না, জমি জমার কারণে শত্রুতা না, সম্মানের কারণে শত্রুতা না, নিজের প্রেস্টিজকে বজায় রাখার জন্য শত্রুতা না, নিজের অবস্থানকে দৃঢ় গাঢ় করার জন্য শত্রুতা না। শত্রুতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে। হুজুর এটা আবার কেমন? তাহলে আমি একটা হাদিস বললেই বুঝবেন। নবীজি বলেন, মান আকরামা সাহিবা বিদআতিন ফাকান্নামা আ'আনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি একজন বেদাতীকে সম্মান করলো, সে যেন আল্লাহর দ্বীন ধ্বংসের ষড়যন্ত্র করলো, সহযোগিতা করলো। তাহলে আমি বেদাতীকে মুহাব্বত করতে পারি না। কথা বলেন, তার সাথে আমার মুহাব্বতের সম্পর্ক না শত্রুতা? শত্রুতা। কিন্তু শত্রুতা কতক্ষণ? বেদাতী থাকবে যতক্ষণ। যেই মাত্র বেদাত থেকে তওবা করে ফ্রেশ হয়ে যাবে, তখন আর তার সাথে আমার কোনো শত্রুতাই থাকতে পারে না। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ কেমনে হয়, একখান মাত্র ঘটনা বলবো, একটা 10 থেকে 12 মিনিট সময় লাগবে, আমার ওয়াজ শেষ। আপনারা জানেন, বিশ্বের ভিতরে যত বড় বড় বুজুর্গ ছিল, তার ভিতরে একজন বড় মানের বুজুর্গ নাম নিজামুদ্দিন আউলিয়া। কি নাম? নিজামুদ্দিন আউলিয়া। আচ্ছা আপনারা বলেন তো দেখি, তালেবুল ইলমরা, নিজামুদ্দিন একজন না কয়েকজন? আউলিয়া এক বছর না বহু বছর? তো নিজামুদ্দিন ওলি হওয়ার কথা ছিল, নিজামুদ্দিন আউলিয়া হইল কেমনি? নিজামুদ্দিন আউলিয়া হয়েছেন এই কারণে, উনি একজন ওলি বটে, তার ভিতরে এত বেলায়েতের গুণগুলি পরিপূর্ণ ছিল যে অনেকগুলি ওলির গুণ তার একার ভিতরেই ছিল। এই জন্য তাকে নিজামুদ্দিন আউলিয়া বলা হয়। তার মানে বিশ্বমানের একজন আল্লাহর ওলি। ওনার জামানায় ছিলেন আর একজন বিশ্বমানের আলেম, তার নাম ফকি জিয়াউদ্দিন। নিজামুদ্দিন আউলিয়া এত বড় ওলি হলেও উনি সেমা করতেন। সেমা, ওই যে আমাদের পাকিস্তানের কিছু কাওয়ালি মাওয়ালি আছে না, যে অডিও ভিডিও ফোনে দেখা যায়, নাতিয়া কালাম বাজনা টাজনা দিয়ে সুন্দর সুরে এগুলা আবৃত্তি করা, এটাকে বলা হয় সেমা। ফকি জিয়াউদ্দিন বলতেন এটা বিদআত, হারাম, কবিরা গুনাহ। আমাদের মতো চরিত্রবান যদি হতেন ওনারা, তাহলে তো ফকি জিয়াউদ্দিন আমার কর্মকে বিদআত বলে, তাহলে নিজামুদ্দিন আউলিয়া তার পক্ষের লোকদেরকে লেলিয়ে দিয়ে ফকি জিয়াউদ্দিনের লোকদেরকে টঙ্গীর ময়দানে যে ঘটনা ঘটাইছে সে ঘটনাই ঘটাইতো। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তো প্রকৃতই আল্লাহর ওলি। এজন্য উনি ফকি জিয়াউদ্দিনের ফতোয়া যদিও তার বিপক্ষে গেছে, কিন্তু তারপরেও উনি অ্যাকশন নিতে যান নাই। কেন? উনি জানেন আমি ওলি বড় হলেও আলিম বড় হলেন ফকি জিয়াউদ্দিন। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। কোন একদিন খাজা নিজামুদ্দিন আউলিয়া পথ চলা শুরু করে দিলেন, তার পূর্বের নির্ধারিত একটা প্রোগ্রামে বন্ধুরা আমার অ্যাটেন্ড করার জন্য। পথগুলি চলতে চলতে বেশ দূর পর্যন্ত চলে গেলেন। এমন মুহূর্তের ভিতরে কে বা কারা তাকে মেসেজ করলো, হুজুর জানেননি কি হয়েছে? ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির অন্তিম মুহূর্ত চলতেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। মেসেঞ্জার হয়তো ভেবেছিল এমন মেসেজ দিলে উনি খুশি হবেন, কারণ উনি তো আমার বিরুদ্ধে বেদাতের ফতোয়া দেন।
উনি যদি এখান থেকে বিদায় নেন দুনিয়া থেকে, তাহলে তামাম দুনিয়ায় আমার বিজয়, আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কেউ থাকবে না, এই জন্য উনি খুশি হবেন। কিন্তু না না না, নিজামুদ্দিন আউলিয়ার মুআমালা বন্ধুরা আমার বরং উল্টা দেখা গেল। উনি তখন মুরিদদেরকে ডেকে বললেন, মুরিদ, আমার সব প্রোগ্রামকে আমি মওকুফ করে দিলাম, আমি আল্লাহর ওলির সঙ্গে তার অন্তিম মুহূর্তে দেখা করার জন্য তার দরবারে যেতে চাই। মুরিদানরা বলতেছিলেন, হুজুর, যেই লোকটা সারা জীবন আপনার কর্মের বিরুদ্ধে বেদাত আর হারামের ফতোয়া দিল, সেই লোকটা দুনিয়ার থেকে চলে গেলে তো আপনি ঝামেলা মুক্ত হলেন, তাকে দেখার জন্য আপনার পূর্বের নির্ধারিত প্রোগ্রামকে মিস করবেন, এটি আমাদের বুঝে আসে না। নিজামুদ্দিন আউলিয়া বললেন, মিয়া তোমরা কি কচু বুঝবা, কদরে গুলবুল বাদানাত ইয়া বাদানাত জওহারি, দুনিয়ার সব মানুষ বন্ধুরা আমার সব কিছুর মূল্য বুঝে না, সব জিনিসের মর্যাদা সব মানুষ বোঝে না। উনি হলেন জগৎ বিখ্যাত আল্লাহর আলেম, বড় আলেম। ওনার অন্তিম মুহূর্তে আমি দোয়া নেওয়ার জন্য যাব। এক পর্যায়ে পথগুলি চলতে 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 ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাসা পর্যন্ত ঢুকে পড়লেন। কিন্তু দেখেন বড়দের কি আদব, কি সলিকা, কি সিস্টেম, কি মরুয়াত, কি মানবতা। নিজামুদ্দিন আউলিয়া হলেন তামাম জগতের ভিতরে বন্ধুরা আমার শ্রেষ্ঠ আল্লাহর ওলি। এরপরে ফকিহ জিয়াউদ্দিনের বাসায় ঢুকতে ডাইরেক্ট উনি তার রুমে ঢুকলেন না, বিশ্বমানের ওলি হয়ে ওয়েটিং রুমের ভিতরে উনি বন্ধুরা আমার অপেক্ষা করা শুরু করে দিলেন। আমি একটা কথা বলতে চাই, কারণ কেউ না বললে তো ঝামেলা। আমরা অনেক সময় আমাদের দেশে অনেক বড় বড় মানুষদেরকে মাহফিলে দাওয়াত করে থাকি, ওনারা অনেক ব্যস্ত, যথা টাইমে আসতে পারেন না। বক্তা যখন বক্তৃতা করতেছে এমত অবস্থায় ওনারা স্টেজে আসেন। দুঃখ লাগে হলো এত বড় মানুষ যাকে প্রধান অতিথি করা হলো, বিশেষ অতিথি করা হলো, সেই লোকটা বয়ান চলাকালীন অবস্থায় স্টেজে উঠে লম্বা হাত উঁচু করে লোকদেরকে সালাম দেয়। তার মানে জানেও না ভদ্রতা কোনটা। হাত লম্বা হাত উঁচু করে ওই মুহূর্তে সালাম দেওয়ার অধিকারই তো নাই। সব সময় নামাজ পড়লে নেকি হয়, সব সময় কোরআন পড়লে নেকি হয়, সব দিন রোজা রাখলে নেকি হয়, এটা কথা বলেন না কেন? সব সময় নামাজ পড়লে নেকি হয় না, যখন একদম দ্বিপহর তখন সিজদা করলে গুনাহ হয়। সব সময় রোজা রাখলে নেকি হয় না, ঈদের দিনে রোজা রাখলে গুনাহ হয়। সব সময় কোরআন পড়লে নেকি হয় না। শরীর যদি গোসল ফরজ হয় তাহলে ওই মুহূর্তের ভিতরে যদি কেউ কোরআন পড়ে তাহলে তার গুনাহ হয়। টয়লেটের ভিতরে ঢুকে যদি কেউ কোরআন পড়ে তাও গুনাহ হয়। তো সব সময় যেমন কোরআন পড়লে গুনাহ হয় না, সব সময় সালাম দেওয়ার অনুমতিও থাকে না। দ্বীনি আলোচনা চলতেছে, কোরআনের কথা, হাদিসের কথা। এখানে আসতে চাইলে চুপ করে বসতে হবে। এমন কি আপনি ওসি হন, ডিসি হন, এসপি হন, সাংসদ হন, মন্ত্রী হন, আপনি যদি আমার মাদ্রাসার অফিসে আসেন তাহলে মানবতার আইন হলো আপনি আমার অফিসে ঢুকতে আগে অনুমতি নেবেন, কারণ আমার রাজ্যের আমি রাজা, আমার রাজ্যের আমি রাজা। সম্মানিত উপস্থিতি, এটা হলো মানবতার আইন। আল্লামা হযরতে নিজামুদ্দিন আউলিয়া তো মানবতাপূর্ণ একজন মানুষ, বিশ্বমানের আল্লাহর ওলি। তারপরেও ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির রুমে উনি ডাইরেক্ট ঢুকতেছেন না, এটা আদবের খেলা। উনি ওয়েটিং রুমে থেকে খাদেমকে আগে দিয়ে বললেন, যাও হুজুরের খাদেমের কাছ থেকে অনুমতি নিয়ে হুজুরের কাছে আমার সালামটা পৌঁছায়, আমি সাক্ষাৎ করতে চাই, আবেদন জানাও, দেখো হুজুর কি বলে। আল্লাহু আকবার। আমরা হইলে তো গড়গড় গড়গড় করে ঢুকে পড়তাম। শেষ পর্যন্ত তাই করা হলো। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম হাঁটি হাঁটি পা পা করে ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খাদেমের কাছে গিয়া হুজুরের বানানো শিখানো তরিকায় কথা বললেন। এরপরে অনুমতি চায়া শেষ পর্যন্ত অনুমতি পেয়ে ভিতরে ঢুকলেন।
উনি সালাম দিলেন এবং নিজামুদ্দিন আউলিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছাইলেন। এরপরে বললেন, হুজুর, আমাদের পীর সাহেব হুজুর আপনার ওয়েটিং রুমের ভিতরে ওয়েটিং এ আছে, উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, উনি একটু আপনার অন্তিম মুহূর্তে জীবনের শেষবারের মতো দেখা করতে চায়। কিন্তু মুসলমান আল্লাহর ওলিদের ঈমানি কুওয়াত কত সাংঘাতিক! যেই মুহূর্ত তার অন্তিম মুহূর্ত চলতেছে, ওই মুহূর্তের ভিতরে যখন বলা হলো নিজামুদ্দিন আউলিয়া আপনার সঙ্গে দেখা করতে চায়, উনি তখন বন্ধুরা আমার আওয়াজ কন্ট্রোলের বাইরে চলে গেল ওনার। উনি একদম চেতে বললেন, না না, কখনোই এটি হতে পারে না। আমি আমার অন্তিম মুহূর্তে কোনো বেদাতির চেহারা দেখে আমি মরণ বরণ করতে চাই না। যাও, কোন বেদাতিকে অন্তিম মুহূর্তে দেখতে চাই না। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। নিজামুদ্দিন আউলিয়া সাহেবের খাদেম সাংঘাতিক রেগে গেলেন, এক পর্যায়ে দরবার থেকে বেরিয়ে গেলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে আগেই বলেছিলাম উনি আপনার বিরোধী, ওনার কাছে যাওয়া যাবে না, কিন্তু আপনি তো আমার কথা মানলেন না। আমি আপনার প্রস্তাব দেওয়ার পরে উনি কি শব্দ ব্যবহার করলেন জানেন? কি বলেছে বাবা বলো? উনি বলছেন, অন্তিম মুহূর্তে কোনো বেদাতির চেহারা দেখতে উনি চান না, অনুমতি নাই। মুরিদ মনে করছে সাজায় গোছায় বললে পীর সাহেব আমাকে বাহবা দিয়ে বকাঝকা করতে করতে হুজুর ফকি সাহেবকে এখান থেকে চলে যাবে। সম্মানিত হাজরিন, ফকি আপনারা চিনেন নাকি? ফকি চেনেন না, মুফতি তো চেনেন। কয়েক হাজার মুফতি এক জায়গায় করলে একটা ফকি হয়। এবার বুঝলেন? এটা বাংলা বুঝ, একেবারে সহজ বুঝ, অশিক্ষিত লোক বুঝবে। কয়েক হাজার মুফতি এক জায়গায় করলে একটা ফকি। এই পরিমাণে যোগ্যতার অধিকারী উনি ছিলেন। যা যখন বলছে হুজুর এই বললেন, নিজামুদ্দিন আউলিয়া তখন মুস্কি হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। উনি বললেন, বাবা আর একবার একটু যাও। মুরিদ বলে, আমি আর যাইতে পারবো না, অত মানুষের ভিতরে একটা আমার জিন্দা জব করে দিয়েছে, আমি যাইতে পারবো না। নিজামুদ্দিন আউলিয়া ধমক লাগায় দিয়ে বললেন, মিয়া তুই আমার মুরিদ, আমি তোর মুরিদ না, তুই আমার মুরিদ। স্যার আপনি আমার পীর, আমি আপনার মুরিদ, আমার কথা তুই শুনবি না, তোর আমি শুনবো। হুজুর আপনার দাম শুরু বলেন। এবার আর একবার যা, গিয়া হাকিম জিয়াউদ্দিনকে, ফকি জিয়াউদ্দিনকে গিয়া বল, নিজামুদ্দিন আউলিয়া আপনার সঙ্গে দেখা করতে চায় জীবনের সকল বিদআত থেকে তওবা করার জন্য। এবার গিয়ে বল। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির খাদেম আবার পূর্বের পদ্ধতিতে ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির নিকটে যাওয়ার পরে যখন এই কথাটাই বললেন, দেখেন হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ কারে বলে। কিছুক্ষণ পূর্বে দেখা করতে চেয়েছিল, উনি দেখা করার অনুমতি দিলেন না। কেন? কারণ বেদাতি, যে ব্যক্তি বেদাতিকে সম্মান করে সে যেন আল্লাহর দ্বীন ধ্বংসের সহযোগিতা করলো। মুসলমান ভাইরা আমার, এখন যখন শুনতে পেরেছে উনি বেদাত থেকে তওবা করার জন্য আসবেন, মুহূর্তের ভিতরেই হযরতে ফকি জিয়াউদ্দিন একদম পরিবর্তন হয়ে গেলেন। উনি এখন তার খাদেমকে ডেকে বললেন, তুমি এখানে বসো। উনি ওনার নিজের খাদেমকে ডেকে বললেন, বাবা আলমারিটা খোলো, আমার সবচেয়ে দামি পাগড়িখানা বের করে নিয়ে আসো। আমি যেখানে আছি এখান থেকে পাগড়িখানা বিছাইতে বিছাইতে নিজামুদ্দিন আউলিয়া যে জায়গায় দাঁড়ানো আছেন ওই জায়গা পর্যন্ত আমার পাগড়ি জমিনের ভিতরে বিছায়া দাও। আর তুমি গিয়া বলো, ফকি জিয়াউদ্দিন বলেছেন আপনি ওনার সঙ্গে দেখা করার জন্য হুজুরের পাগড়ির উপর দিয়ে হেঁটে যাইতে কিন্তু জুতা খুলে যাইতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না। এ হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মুহাব্বত, আল্লাহর ওয়াস্তে শত্রুতা। এই কথা যখন ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন পাগড়ি বিছায় ওনাকে কথা বললেন, আমাদের মতো পীর হইলে আমরা তো অবশ্যই বন্ধুরা আমার দুই দিকের কাঠগুলা জাগাইতে থাকতাম আর মনে মনে বলতে থাকতাম, এই তো দেখ একটা মন্ত্র দিয়ে সব শেষ করে দিলাম।
আমরা আমাদের পায়ের জুতা বন্ধুরা আমার দিয়াই পাগড়ির উপর হেঁটে যাইতাম, পরবর্তীতে দুনিয়াকে জানায় দিতাম, দেখো সারা জীবন ফকি জিয়াউদ্দিন আমার বিরুদ্ধে বেদাতির ফতুয়া দিলে কি হবে, মৃত্যুর আগ মুহূর্তে তার পাগড়ি আমার পায়ের নিচে জুতার নিচে বিছাইয়া দিয়েছে। আমরা তো এটা বলতাম, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া কি করলেন? আল্লাহু আকবার। হুজুরের খাদেম যখন বললেন হুজুর হযরতের সঙ্গে দেখা করার জন্য ওনার পাগড়ি বিছায় দেওয়া হয়েছে, উনি বলেছেন খবরদার জুতা খুলে খালি পায়ে যাইতে পারবেন না, জুতা পরে এর উপর দিয়ে হেঁটে যেতে হবে। এ কথা বলতেই নিজামুদ্দিন আউলিয়া আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না দিয়ে উত্তর করে, না না, এটা কখনোই হতে পারে না। এই বলে জমিন থেকে পাগড়ি খানা টান দিয়ে উঠায়া মাথার মধ্যে পেছান আর বলা শুরু করে দিলেন, ये मेरे लिए फकीर रहमतुल्लाह दामत बरकातुहुल आलिया की तरफ से दस्तारे फजीलत है। এটা আমার জন্য ফকির জিয়াউদ্দিনের মতো বিশ্ববরেণ্য আলেমের পক্ষ থেকে ফজিলতের পাগড়ি, ওনার মতো বিশ্বমানের আলেমের পাগড়ি আমার পায়ের নিচে যেতে পারে না। সম্মানিত হাজরিন, কি বুঝাইতে চাইলাম? হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে শত্রুতা কখনো ব্যক্তি শত্রুতাকে তৈরি করে না, আল্লাহর ওয়াস্তে শত্রুতা কখনো ব্যক্তি শত্রুতায় রূপান্তরিত হতে পারে না। আমাদের দেশে যত শত্রুতা আছে সব হলো ব্যক্তি স্বার্থে, জাগতিক স্বার্থে, নিজেদের প্রেস্টিজ আর রাগ আর নানা রকমের অভিমানের জন্য শত্রুতা। এগুলি কখনো ইমানদারের হতে পারে না। ইমানদার শত্রুতা রাখবেও আল্লাহর সন্তুষ্টি বর্জনে, মুহাব্বত করবে আল্লাহর সন্তুষ্টি বর্জনে। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দ্বীনের উসুল থেকে বাইরে, ততক্ষণ পর্যন্ত তাকে সম্মান করবে না। যেই মাত্র উসুলের ভিতরে ঢুকবে তখন তাকে মাথার উপরে উঠায় নিবে। যতক্ষণ পর্যন্ত দ্বীনের উসুলের উপরে থাকবে ইমানদার ততক্ষণ পর্যন্ত তাকে মাথায় বরণ করবে। যখন সে দ্বীন থেকে চলে যাবে ইমানদার তাকে লাঠি মেরে সরায় দিবে। তাই তো তাম দুনিয়ার উলামায়ে কেরাম, তাম দুনিয়ার ইসলামের নীরব বিপ্লব দাওয়াতে তাবলীগের সর্বশিত বিশ্ব আমির মাওলানা সাদ যতদিন পর্যন্ত ইসলামের উপরে ছিল ততদিন পর্যন্ত উলামা তাদেরকে বুকে ধারণ করেছে, মাথায় নিয়েছে। যখন ইসলাম আর কোরআন বিরোধী হয়েছে উলামায়ে কেরাম লাঠি মেরে সরাইয়া দিয়েছে। সম্মানিত হাজরিন, কথাগুলি বুঝবেন। ওয়াজ শুধু শুনতে আসেন না, ওয়াজ বুঝতে আসবেন, দিন শিখতে আসবেন, ওয়াজ নিতে আসবেন, নিতে আসবেন। খালি কান শুট করেন না। আমার বাংলাদেশের মুসলমান তো আজকে কান সুখের পিছনে পড়ার কারণে আজকে তারা নানা রকমের ফিতনার শিকার হচ্ছে, হাজার ফিতনার শিকার হচ্ছে। কেন? কণ্ঠ সুন্দর দেখলে আর তর্জন গর্জন আর সুর দিতে পারলেই শ্রোতারা বুঝে আর না বুঝে বলে ঠিক। এই তো আমি দেখলাম বাংলাদেশের এক কুখ্যাত ওয়াইজ, তার নাম সৈয়দ নজরুল, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এক এক সময় এক এক আকৃতি ধারণ করে। কখনো বলে আমি জাতির চাচা, কখনো বলে আমি ডক্টর, কখনো বলে আমি পীর, কখনো বলে বাইশ সাদারি, কখনো বলে হাফিজুল হাদিস, কখনো বলে মুক্তিযোদ্ধা কমান্ডার। এক এক সময় এক এক আকৃতি ধারণ করে। আপনারা তো শুনেছেন ও এমনি একটা আরবি পড়তে গিয়া সুর দিয়া বলে কোরআন কেমনে পড়া হয় রে। আমরা এতদিন পর্যন্ত শুনেছি জাল হাদিস, ও কোরআন শরীফ পর্যন্ত বিকৃতি করতেছে। আরে বিকৃতি করার সুযোগ পেয়েছে হলো সুরের ছত্র ছায়ায়। ও তো বুঝাই যায় না ও কি পড়ে, ঠিক মতো বুঝাই যায় না। সম্মানিত হাজরিন, কথা আমার শেষ। একটা কথাই বলতে চাই, প্রকৃত ইমানদারের কয় চিহ্ন? কাউকে দিবে কার সন্তুষ্টি অর্জনে, দেওয়া থেকে বিরত থাকবে কার জন্য, মুহাব্বত করবে কার জন্য, শত্রুতা রাখবে কার জন্য। সাদ সাহেব উলামায়ে কেরাম স্পষ্ট বলে দিয়েছেন তার অনেক বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। এখন তাকে মুহাব্বত করলেই ঈমান, না শত্রুতা রাখলে ঈমান। এমনি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যতদিন পর্যন্ত তার বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী যায় নাই
ততদিন পর্যন্ত উলামায়ে কেরাম সাদকে বুকে ধারণ করেছে, মাথার উপরে রেখেছে। যখন তার বক্তব্য কোরআন বিরোধী হয়েছে, সুন্নাহ বিরোধী হয়েছে, ইসলাম বিরোধী হয়েছে, ইজমা বিরোধী হয়েছে, তখনই উলামায়ে কেরাম তাকে মানতে পারে না, তাকে সাপোর্ট করতে পারে না। এই কথা বলার পরেও যেই মুসলমান তাদেরকে সাপোর্ট করবে, এই স্পষ্ট ভাষায় বলতে চাই, আর কিছু যদি নাও হয়, নাম্বার 1 ইমানদার হতে পারবে না, কখনোই সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে এই হাকিকত বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।